বন্ধুগণ, চলেন আজকে আপনাদের সাথে কিছু কথাবার্তা বলবো। আজকে সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে তেলাওয়াত করে আর ঘুমাই নেই। এটা আমার জন্য হচ্ছে একটা খুব ভালো একটা সকাল। তো এই সকালে আপনাদের সাথে কিছু কথাবার্তা বলবো। ছাদে একটা কোলাহলমুক্ত পরিবেশ রয়েছে। আমরা ছাদেই যাই, ছাদে কথাবার্তা বলতে ভালো লাগবে। কারণ মানুষের মাঝে কথা বলতে হচ্ছে আমরা কেউ স্বাচ্ছন্দ্য বোধ করি না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আমাকে আরেকটি নতুন সকাল দেখার সুদৃশ্য। আমরা বেশিরভাগ সময় সকালে ঘুমাই, এই জন্যই আসলে হয়তো আমাদের সকালের সৌন্দর্যটা উপভোগ করা হয় না, দেখা হয় না। সকালের সূর্য ওঠা দেখা, পাখিদের কলকাকলি, একটা নীরবতা, মানুষের কোলাহল নেই, কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, এমন একটা পরিবেশ আপনি যদি সকালে ঘুম থেকে না ওঠেন তাহলে পাবেন না। এটা সকালে ঘুম থেকে উঠে একটু বই পড়া, একটু রাস্তা দিয়ে হেঁটে আসা, এটা মনের মধ্যে প্রশান্তি তৈরি করে। আপনি একটু উঠে দেখেন। যদি এটা ওঠার জন্য অবশ্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে, রাত্রে তাড়াতাড়ি ঘুমাইতে হবে, তাহলে হচ্ছে আমরা সকালে তাড়াতাড়ি উঠতে পারবো। এর মধ্য দিয়ে আমাদের প্রতিদিনের কাজের প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে। যেমনটা হচ্ছে আমরা সময় পাবো, বিশাল একটা সময় পাবো। ফজরের পর থেকে রাত 8টা পর্যন্ত যদি আমরা আমাদের কর্মঘণ্টা হয় বা আমরা কাজ করি, তাহলে এই লম্বা একটা সময় আমরা পাবো। আর ফজরের পরে যদি আমরা 8টা-9টা পর্যন্ত ঘুমাই, তাহলে এই জায়গা দিয়ে কিছু সময় চলে গেল। এই সময়টা আসলে আমাদেরকে অন্য অন্য কাজের ভিতরে একটু তাড়াহুড়া সৃষ্টি করবে। এটা যদি করা যায় তাহলে তো ভালো। আর বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা মোবাইল থেকে দূরে থাকতে পারি না চেষ্টা করলেও। কিন্তু যদি চেষ্টা করা যায়, অবশ্য অসম্ভব কিছু না, তাহলে হয়তো দেখা যাবে আমাদের দিনটা অনেক লম্বা হয়ে যাবে, অনেক কাজ করা যাবে, অনেক প্রোডাক্টিভ হবে। আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি বেশ কিছুদিন সকালে উঠতেছি এবং সকালে প্রায় আমি তো সকালে ফজর নামাজ পড়ি, এরপরে ঘুমাইতাম। এখন যেটা হয় সেটা হচ্ছে আর ঘুমাইতেছি না। আগে সকালে রাতে একটু তাড়াতাড়ি ঘুমানো হয়েছে, আর সকালের ঘুম না হলেও সমস্যা নাই। দু একদিন একটু হয়তো ঘুমের ভাব ছিল, সেটা এখন নাই আলহামদুলিল্লাহ। এবং আমার কাছে পরিবেশটা খুব ভালোই লাগে। সকালে পাখিদের কলকাকলি, তারপরে সকালে একটু হেঁটে আসা, প্রকৃতির ঠান্ডা বাতাস, প্রকৃতির একটা নিস্তব্ধতা, এটা উপভোগ করা যায়। আমরা সারাদিনের ব্যস্ততার ভিতরে এই জিনিসগুলো উপলব্ধি করতে পারি না, অবজার্ভ করতে পারি না, আমাদের সময় নেই আসলে। এটা এত ব্যস্ত থাকি। আসলে একজন সুখী মানুষ, সে যদি সুখী হতে চায়, তাকে অবশ্যই সকালটা উপভোগ করতে হবে। সকালের সময়টা খুব গুরুত্বপূর্ণ। সকালে উঠে একটু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করলে আর কি না হয় সেটা আমি বলবো না, তবে আমার ভিতরে যেটা প্রাথমিকভাবে যেটা হয় সেটা হচ্ছে আমার ভিতরে খুব একটা একটা শান্তি অনুভব হয়। আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি যে আজকে সকালে আমি ঘুম থেকে উঠতে পারছি, অনেকে উঠতে পারেনি, এবং আমি সুস্থ আছি, এবং আমার ভালো যা যা আছে, আমার কাছে যা আছে, অনেকের কাছে তার স্বপ্ন। এই জিনিসগুলো আমি আল্লাহর কাছে একটু শুকরিয়া আদায় করি। এর মধ্য দিয়ে হয় কি, আমার নিজের ভিতরে একটা শান্তি অনুভব হয়। আসলে আমি খুব শান্তিপ্রিয় মানুষ। যে কাজগুলো আমাকে প্রশান্তি দেয়, আমি সেই কাজগুলো করি। এই ভিডিওটা বানাইতেছি, কেউ দেখুক না দেখুক, আমি আমি নিজের কথাগুলো বলতে পারতেছি। এর মধ্য দিয়ে হচ্ছে কি, আমি নিজে একটা প্র্যাকটিসের ভিতরে আসুক, আর কেউ আসুক না আসুক, আমি যাতে আমার নিজের কাছে অ্যাকাউন্টেবল থাকি, এই জন্য এই ভিডিওতে কথাগুলো বলা। কেউ দেখুক না দেখুক আমার কিছু আসে না, আমি নিজে সংশোধন করার চেষ্টা করতেছি। নিজের মুখের জড়তাগুলো, নিজের কথা বলার স্টাইলটা আমি যাতে রপ্ত করতে পারি, এই জিনিসগুলো আমার শেখার চেষ্টা করতেছি, আর কিছুই না, এটা আর কি। তো আমি চেষ্টা করব আপনাদের সাথে কমিউনিকেট করার। কারণ আমরা হয় কি, সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, আর সোশ্যাল মিডিয়ার কারণে মানুষের সাথে ইন্টারাকশনটা আমাদের কম সরাসরি, আর কথা বলা হয় কম, কথা বলার সুযোগ নেই। তো এখন মানুষ মোবাইলই দেখে। এখন আমি সামনাসামনি দেখা করার গুরুত্ব নেই। হয়তো আমি ভিডিওটা আপলোড করবো, অনেকে দেখবে, কিন্তু কেউ হয়তো সামনাসামনি আমাকে দেখেও কথা বলবে না, আমিও বলি না, এটাই আর কি। এখন মানুষের সময় কম। মানুষ মনে করে যে আমি ঘরে যাব, শুয়ে থাকবো, মোবাইল ইউজ করব, এটার মধ্যে সে শান্তি করবে। আসলে এটা বাস্তবে শান্তি নয়। শান্তি হচ্ছে অফলাইন।
অনলাইনে কখনো শান্তি হতে পারে না। অনলাইন একটা ডিস্ট্রাকশন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় অফলাইনে যে ইন্টারাকশনটা আমরা পাই, একজনের সাথে একজনের কথা বলে যে ভালোটা লাগে, সেটা কখনো মোবাইলে সম্ভব নয়, সেটা কখনো স্ক্রিনে সম্ভব নয়। এটা আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম।